নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত। আশা করি আপনারা দূরে বা কাছে পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, পোশাকের বিড়ম্বনা, যদিও আমি যে ভিডিওটা আজকে দেখাবো সেটা বিড়ম্বনা না, পোশাককে একটা চুরির হাতিয়ার হিসাবে কিভাবে একদল মানুষ ব্যবহার করে সেই জিনিসটাই আমরা অনেক আগে ছোটোবেলায় পড়েছিলাম। একটা শেখ সাদির একটা গল্প, যে শেখ সাদি একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। তার পোশাক আশাকে ততটা জৌরস ছিল না, সাধারণ পোশাক পরা ছিল এবং তাকে সেইখান থেকে অনাদরে বেরিয়ে আসতে হয়েছিল। এবং সেখানে যারা পোশাকের জৌলুস ছিল, যাদের ভালো ভদ্রলোকের মতো ক্যাতা দুরস্ত দেখা গিয়েছে, তাদের বেশ আদর আপ্যায়ন হয়েছিল। তাই তিনি পরে বেশ রাজসিক পোশাক পরে সেইখানে গিয়েছিলেন এবং তার সেই পোশাকের কারণে তার কি কত আদর আপ্যায়ন। শেষে তিনি বুঝলেন যে এই জিনিসটা পোশাকের কারণেই যেহেতু হচ্ছে, তাহলে খাবারগুলিও আমি পোশাককেই খাওয়াই। এবং তিনি তখন যত খাবার আছে ওই সেইখানে সুস্বাদু বিভিন্ন রকমারি আইটেম সব তিনি পোশাকে ঢুকানো শুরু করলেন। তো পোশাকে ঢুকানোর পরে সেইখানকার আয়োজকরা বললেন যে আপনি এটা কি করছেন, এগুলি পোশাকের মধ্যে ঢুকাচ্ছেন কেন? তখন তিনি তার পরিচয় বললেন যে আমি এর আগে এসেছিলাম সাধারণ বেশে এবং আমাকে আদর আপ্যায়ন করা হয়নি, কিন্তু এখন যখন এই বেশভূষা পরে আসলাম দেখা যাচ্ছে যে আমার কদরটা অনেক বেড়ে গেছে। তো সেই শিক্ষাটা কিছু কিছু চোর খুব ভালোভাবেই নিয়েছে। আমরা জানি যে সচরাচর আমরা যখন মৌলবী, দাড়ি, টুপিওয়ালা মানুষ দেখি, তাদের প্রতি আমাদের শ্রদ্ধায় বুকটা ভরে যায় এবং তাদেরকে আমরা ধার্মিক মনে করি। তাদের দ্বারা কোনো অন্যায় কাজ, অনিষ্ট পাপিষ্ট কাজ হইতে পারে না আমরা মনে করি এবং তাদেরকে সেইভাবেই সমাদর করি, বিশ্বাস করি, একটা জায়গায় স্থান দিই, তাদেরকে আমরা সন্দেহ করি না। এবং সেই শ্রদ্ধা, সেই বিশ্বাসের সুযোগ নিয়ে তারা কি করছে আপনারা এই প্রতিবেদনে দেখুন। আমি বাংলাদেশ ব্যাংকের একটা ট্রেনিং করছি, এসিআইপি এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তো আমাদের আজকে ট্রেনিং থেকে আমাদের সব এন্টারপ্রেনার থেকে একটা ফ্যাক্টরি ভিজিট করে রামপুরে নিয়ে গেছিল। আমি ফ্যাক্টরি ভিজিট শেষে রামপুরা রায়গা বাসে উঠছি রিং রোড নামার জন্য। আমি বাসে ওঠার 2-4 মিনিট পরেই আমার পাশেই এই ভাইটা দাঁড়ানো ছিল। এই ভাই যমুনাথ, আপনি কিসে চাকরি করেন ভাই? যমুনা টিভিতে চাকরি করে, আপনি কিসে আছেন? আচ্ছা, নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স আছে। উনি যমুনা টেলিভিশনে চাকরি করে। উনি জাস্ট সেকেন্ডের মধ্যে ওনার মোবাইলটা পকেট থেকে নাই হয়ে গেছে। যখন চিনলাম আমার মোবাইল নাই, তখন আমি ভাই বললো যে বাস থেকে কাউকে নামতে দিবেন না, হেল্পার সবাইকে আটকাবেন। সাথে সাথে কি বললো এই লোক কি বললো, আপনি কথা বলবেন না। এই লোক কি করলো, সাথে সাথে বাস থেকে নামার জন্য চেষ্টা করতেছে। আমি তখন কি বললাম যে কাউকে বাস থেকে নামতে দিবেন না, সবার পকেট চেক করা হবে। তখন সাথে সাথে উনি নামতে গেল। উনার কি করছে, পকেট থেকে হাত থেকে মোবাইলটা পড়ে গেছে দরজার মধ্যে। উনার কাছ থেকে মোবাইলটা উদ্ধার করা হয়েছে। আপনারা দেখে রাখেন এই লোকটাকে, এই ধরনের লোক যারা টুপি পরে, এরকম করে টুপি পরবে, এরকম করে চশমা লাগায় রাস্তার মধ্যে এরকম মসজিদ টুপি পইরা রাস্তা দিয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না যে ওরা চোর বাটপার ডাকাত, বুঝছেন? এখন আমরা কি করছি যে দেখেন, আমরা এখানে রামপুরা পুলিশ ফাঁড়িতে আমরা নিয়ে আসছি। এখানে বিভিন্ন কর্মকর্তা আছেন, বিভিন্ন স্টাফ আছেন পুলিশের। আমরা ওনাকে, এই ভাই কি করবেন, আপনি মামলা দিবেন না? আমরা এখন মামলা দিয়ে এই লোকের জেলে পাঠাবো। এখন সবাই এরকম করে আপনারা সচেতন থাকবেন। রাস্তাঘাটে মোবাইল সবসময় ব্যাগের ভিতরে রাখবেন, পকেটে তো মোবাইল রাখবেন না। ভাই, আপনি কি কিছু বলতে চান? আমার কথা, সবাই সচেতন থাকবেন এবং এই লোকগুলোকে চিনে রাখবেন, যাতে পরবর্তীতে আপনাদের সাথে এই দুর্ঘটনাটা না হয়। সবাই সচেতন হন। এখানে দেখা বেশভূষা দেখে কি কোনোভাবে মনে হয় সে একটা চোর? আমার 15 দিন আগে আমার মোবাইলটা কিন্তু ছিনতাইকারীর হাত থেকে আমি উদ্ধার করছি। ঠিক এই ধরনের লোকগুলো মূলত আমাদের ঢাকা শহরটাকে, আমাদের প্রতিটা মানুষকে একটা নিরাপত্তাহীনতার মধ্যে ফেলছে। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এই চোরটাকে ধরে এনে থানায় নিয়ে আসা হয়েছে, রামপুরা থানায়, এবং সেখানে তার বিরুদ্ধে কেস দেওয়া হবে। কিন্তু আমি ভাবছি যে আমাদের মমিনরা এর প্রতিক্রিয়ায় কি বলেছে। এই মমিনরা এই চোরের
বিপক্ষে কিছু না বলে তারা বরং উল্টা এই মহিলাকে গালিগালাজ করছে। মহিলাকে বলছে যে এই মহিলা নাকি বেশি বকবক করে, এই মহিলা নাকি বেড়া মতো দেখতে দেখা যায়, আপনারই দেখতে বেড়া, আপনি কি বেড়া না মাইয়া, এই ধরনের কথা বলছে। তারপরে বিশেষ করে তার টুপিতে হাত দেওয়ার কারণে তারা বেজায় খেপে গেছে। কেন টুপিকে এইভাবে অসম্মান করা হচ্ছে? টুপিতে কোনো দোষ করে নাই, কেন তাহলে তার টুপিকে এই মহিলা অত্যন্ত তাচ্ছিল্যের সাথে উঠিয়ে নিল? কিন্তু তারা বলতেছে না যে এই টুপি পরে, এই সুন্নতি দাড়ি পরে এই লোকটা যে অকাজ করতে গেছে, এই লোকের যে নিজে টুপি এবং দাড়ির অসম্মান করছে, এই লোককে কিন্তু সেটা বলতেছে না, বরং এই মহিলাকে দোষারোপ করতেছে। আমি আপনাদেরকে এই কিছু ওই স্ক্রিন শেয়ার করে আমি দেখাবো কোন ধরনের কমেন্ট তারা করছে এবং কি পরিমাণে অন্ধ ভক্ত, ধর্মান্ধ হইলে এখনও তারা চোরের পক্ষ নিয়ে কথা বলতে পারে। আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা। সো দর্শক দেখুন, এই পোস্টিংটা করেছেন সাবিনা ইয়াসমিন মাধবী। তিনি লিখেছেন, মাথায় টুপি, দাড়ি, ধর্মের লেবাসদারি এই বুড়া লোকটি পুলিশের কাছে স্বীকার করেছে সে একজন পেশাদার চোর, তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কিন্তু এখন আপনারা এই কমেন্ট দেখুন। প্রথম কমেন্টটা হয়েছে, মেয়েটাকে চোর মনে হচ্ছে। মেয়ে না ছেলে বুঝলাম না, বোঝা যাচ্ছে মহিলা, পুরুষ, মেয়ে, ছেলে। মুসলিমদের সহ্য করতে পারে না, উনি দাজ্জালের এজেন্ট লিখেছেন। তারপরে এই যে আরেকজন লিখছে, মহিলা বারবার দাড়ি টুপিকে ইঙ্গিত করে কথা বলছিল, বডি ল্যাঙ্গুয়েজটাও ভালো না। বুঝুন এই আপনার এই দাড়িওয়ালা চোরকে না বলে বরং এই মহিলাকে এই গালিগালাজ করতেছে। তারপরে বলতেছে সব নাটক। তারপরে বলতেছে এই লোকটাকেও কিছু বলতে দেওয়া উচিত ছিল। এখন এই লোকটা তো বলছে, এখানে লোকটা কিন্তু কোনো প্রতিবাদ করেনি, বরং পুলিশের কাছে বলেছে যে সে এটা করেছে। তারপরে এখানে আরেকজনে লিখছে, আপনি তো শিক্ষিত ভদ্র মহিলা, তাহলে আপনার ব্যবহার এমন কেন? আগে নিজে শিক্ষা গ্রহণ করেন। মানে উনি কি ব্যবহারটা করেছে? উনি চোরকে ধরাই দিছে, তাই না? তাহলে দোষটা কি মহিলার নাকি দোষটা এই বেটার? তো এই যে লোকটা দাড়ি টুপি পরে চুরি করেছে, এটা নিয়ে কোনো কথা নাই। আবার আরেকজন বলছে যে উনি দাড়ি টুপি পরে চুরি করছে, তার জন্য আইন ব্যবস্থা নেবে। কিন্তু তিনি ভিডিওতে এসে এভাবে হেনস্থা করার অধিকার কে দিয়েছে? টুপি মুসলিমদের ধর্মীয় পোশাক, তাতে হাত দিয়ে ঠাট্টা করার অধিকার কে দিল? আচ্ছা, খুব বেজায় অন্যায় কাজ করে ফেলেছে যে হাত দিয়ে এই অধিকার কে দিল? কিন্তু ওনাকে কে অধিকার দিল যে এই টুপি পরে ইসলামের অবমাননা করতে? এইটা কেমনে করলো? তো এই কথা কিন্তু কেউ বলছে না। তারা চোরের পক্ষে সাফাই গাইতেছে। মনে হচ্ছে যে তারা সবাই ওই একই পেশার মানুষ। মনে হচ্ছে না যে তারা সবাই একই পেশার লোক? তারপরে আরেকজন লিখছে, এই কোথাও ভুল হচ্ছে এখানে, উনি চোর হতে পারে না। কিন্তু এই চোর যেখানে বলেন নাই যে উনি চোর না, চোর যেখানে স্বীকার করেছে যে উনি চুরি করেছে, সেইখানে আরেকজন বলতেছে যে উনি চোর হতে পারে না। তারপর আরেকজন লিখছে, এটা ছেলে না মেয়ে? বুঝছেন ব্যাপারগুলি। তারপরে এই লেখছে আরেকজনের, দোষটা ওই লোকটার, দাড়ি টুপির না। তো দাড়ি টুপি পরে যে লোকটা চুরি করছে, আপনারা এই লোকটার পিছনে লাগেন না কেন? যে কেন ভাই তুই দাড়ি টুপি পরে এই কাজটা করতে গেলি? তোর দাড়ির মান সম্মান রাখলি কোথায়? তুই টুপির মান সম্মান রাখলি কোথায়? এটা কিন্তু তারা বলতেছে না। কারণ যারা চুরি করে তাদের কি দাড়ি রাখা উচিত বা তাদেরকে টুপি পরা উচিত? তারপরে আরেকজনে আবার লিখছে, দোষটা ওই লোকটার, দাড়ি টুপি না, বুঝলাম। তারপরে লিখছে, তুইও তো মেয়ে হয়ে ছেলের লেবাস ধরেছিস। বুঝছেন, মেয়ে হয়ে ছেলের লেবাস ধরেছে। তো মেয়েটা কি কোনো অশালীন পোশাক পরেছে নাকি তোমরা মেয়েদেরকে বস্তাবন্দি করতে পারলেই খুব খুশি? ভাবুন। তারপর আরেকজনে লিখছে, এটা মহিলা নাকি পুরুষ? বাবা ছাড়া সন্তান মনে হচ্ছে। ভাবুন, এই মহিলাটা একটা সামাজিক
দায়িত্ব পালন করেছে। সেই সামাজিক দায়িত্বটা এই পালন করছে, তার জন্য তাকে বাহবা না দিয়ে তাকে এইভাবে ট্রল করা হচ্ছে, তাকে হেট করা হচ্ছে। ভাবুন একটা। তারপরে লিখছে ভাইয়া লাল কোট, ভাইয়া আবার ডাকছে লাল কোট, ভাইয়া লাল কোট আপনার কণ্ঠটা মেয়েদের মতো কেন? কি কি পরিমাণে ফাইজলামি, তাই না? ভাইয়া লাল কোট আপনার কণ্ঠটা মেয়েদের মতো কেন? কারণ তিনি মেয়ে। আবার আরেকজন লিখছে আমারও একই কথা। এই চোর নিয়ে কিন্তু কেউ কেউ কথা বলছে না। আরেকজন বলছে মহিলা আক্তার পুরুষ, মহিলা আক্তার পুরুষ। ভাবুন তো, এই যে এই আপনারা যদি এগুলি পড়ে দেখেন, এটা আশ্চর্য হয়ে যাবেন যে মানুষ কি করে এইটা করতে পারে। মানে জাস্ট রিয়েলাইজ ইট, মানে হাউ এত নগ্নভাবে একটি মহিলা, যিনি নাকি একটি সুন্দর কাজ করেছে, যারা পুরুষরা যেটা করতে পারেনি তিনি সেটা করেছেন, চোর ধরে এনেছেন, পুলিশের হাতে দিয়েছেন, আইনের হাতে দিয়েছেন। তিনি কিন্তু এইখানে হয়তো লোকজনকে ডাকলে তাকে কিন্তু একটা উত্তম মাধ্যম দেওয়া যেত, কিন্তু সেটা কিন্তু তিনি না করে বরং এই চোরটাকে আইনের আওতায় এনেছেন। এবং সেইখানে এসে এই মানুষ চোরের পক্ষ নিচ্ছে। কি দেশের মানুষ, কি দেশের মানে কি হয়ে গেছে তারা ভাবুন এইবার। তারা ভাবতেছে যে আকাম কুকাম যাই করি, আমার দাড়ি এবং টুপি থাকলে আমার জান্নাত মানে কি বলে কনফার্ম। তারা এই যে মানে জান্নাত নিয়ে ঘুরে পকেটের মধ্যে, টুপির মধ্যে, মাথার মধ্যে। সো এই পর্যন্তই দর্শক, সকলেই ভালো থাকুন। ইটস সো স্যাড যে এই অবস্থায় আমাদের দেশটা চলে গেছে। ভালো থাকবেন, নমস্কার।